ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান পর্ব ৩৬। দীর্ঘ ২০ ঘন্টা ৫৫ মিনিট পর বিমান নামল স্বপ্নের দেশ সুইজারল্যান্ডের রাজধানী বার্ন শহরের বিমানবন্দরে। এই দীর্ঘক্ষণের সফর আসিল কিভাবে পার করেছে এটা শুধুই সেই জানে। এতগুলো ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও ফারহাদ বাদ দেয়নি আসিলকে লজ্জায় ফেলতে, বিরক্ত করতে আর রোম্যান্স। এটা তো ফারহাদের শিরায় শিরায় প্রবাহমান। এদিকে আসিল চুপচাপ সব সহ্য করেছে। তার কাছে যার উপায় নেই। ফারহাদের ঠোঁটকাটা কথায় আসিল মাথা তুলতেই ভুলে গেছিল তাদের এই হানিমুনে আসার প্ল্যানটা আসিল ছাড়া সবাই জানতো। এটা জানার পর আসিল ফারহাদের গোষ্ঠী উদ্ধার করেছে মনে মনে। প্লেন ল্যান্ড করতেই সমস্ত যাত্রীরা নেমে আসে। ফারহাদ আসিলের কোমর ধরে এগিয়ে যাচ্ছে বিমানবন্দর হতে। এইভাবে কোমর ধরায় আসিল একটু হেজিটেট ফিল করলেও ফারহাদ যে তাকে কোনো মূল্যেই ছাড়বে না এটা সে খুব ভালো করেই জানে। পিছনে তাদের গার্ড তাদের লাগেজ নিয়ে আসছে। আবহাওয়া অত্যন্ত ঠান্ডা হওয়ার সুবাদে আসিল আর ফারহাদ দুজনেই গরমে লং কোট পরে আছে তাদের পছন্দের রঙের। এটা ফারহাদ সুইজারল্যান্ড আসার আগেই আসিলের জন্য কিনে নিয়েছিল। এয়ারপোর্টে এমন কোনো মানুষ নেই যারা এই দুই আকর্ষণীয় জুটির দিকে নজর দেয়নি। এয়ারপোর্ট থেকে বের হতেই ফারহাদের জন্য অপেক্ষারত গাড়ির সামনে গিয়ে তারা দাঁড়াতেই ড্রাইভার বেরিয়ে এসে ফারহাদের দিকে হাত বাড়িয়ে মারাত্মক এক হাসি দিয়ে বলে ওঠে, হেই, হাউ আর ইউ? ফারহাদের সৌজন্যমূলকভাবে মুচকি হাসি দিয়ে হ্যান্ডশেক করে বলে, ইয়াপ, আই এম ফাইন পিটার। হাউ অ্যাবাউট ইউ? আই এম ফাইন টু, বাট হু ইজ শি? আসিলের দিকে তাকিয়ে ফারহাদ এবার আসিলের কোমরটা আরও বেশি নিজের সাথে জড়িয়ে ধরে তার দিকে তাকিয়ে বলে, মিট আসিল মাই ওয়াইফ, কংগ্রাচুলেশন ফর ইয়োর ম্যারেজ অ্যান্ড হ্যালো আলিস। খুশি হয়ে আসিল নিজের নাম শুনে ফিক করে হেসে দেয় আর পিটারের উদ্দেশ্যে বলে, হ্যালো, বাট ইটস নট আলিস, ইট আসিল। আসিলের কথায় পিটার একটু লজ্জাবোধ করে হেসে ফেলে। অনেক চেষ্টা করার পরও সে আসিলের নাম উচ্চারণ করতে অক্ষম হয়। পিটার হলো ফারহাদের কাছে কর্মরত ও বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি। ফারহাদ যখনই সুইজারল্যান্ড আসে পিটার ফারহাদের বিভিন্ন কাজের জন্য সবসময় উপস্থিত থাকে। ফারহাদের অনুপস্থিতিতে সুইজারল্যান্ডে হওয়া বিভিন্ন ধরনের খবর সে ফারহাদকে দেয়। পিটার ফারহাদের হয়ে কাজ করছে সেটা আজকাল নয় বরং ৮ বছর হতে যায়। তাই তাদের সম্পর্কটা অত্যন্ত বন্ধুসুলভ এবং ভালো। তারা কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসে। আসিল আর ফারহাদ পেছনে আর পিটার সামনে ড্রাইভ করছে। আসিল মনোমুগ্ধকর হয়ে সুইজারল্যান্ডের আবহাওয়া প্রকৃতি উপভোগ করতে থাকে। আসিল জানালার বাইরে অবাকচিত্তে সব কিছু দেখতে ব্যস্ত আর ফারহাদ আসিলকে পরিষ্কার রাস্তাঘাট, প্রবহমান সচ্ছল নদী, কাঠের ঘরবাড়ি, নতুনত্বের ছায়ায় গড়ে ওঠা বিভিন্ন ধরনের টাওয়ার, ব্রিজ সবকিছুই আসিলকে মুগ্ধ করছে। আবার মাঝে মধ্যে তাদের গাড়ির পাশ কাটিয়ে চলে যাচ্ছে দুটো ঘোড়াযুক্ত গাড়ি, মানে ঘোড়ার গাড়ি। আসিল মাঝে মধ্যেই হাত নাড়িয়ে এটা সেটা ইশারা করে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করছে আর ফারহাদ তার উত্তর দিচ্ছে। একটা সময় ফারহাদের গাড়ি এসে থামে একটা বড় না হলেও অত্যন্ত ছোট নয়, দোতলা বাউন্ডারি ঘেরা সুন্দর মন গড়া আর মন কাড়া বাড়ির সামনে। বড় মেন গেট টপকে গাড়ি গিয়ে থামে ছোট পার্কিং এরিয়ায়। ফারহাদ আর আসিল গাড়ি থেকে নেমে গার্ডেন এরিয়ার সামনে এসে দাঁড়ালে একজন 10 থেকে 12 বছরের ছেলে বাচ্চা দৌড়ে এসে ফারহাদের কোমর জাপটে ধরে আদুরে গলায় ফ্রেঞ্চ ভাষায় বলে, এতদিন তুমি কেন আসেনি ফারহাদ? ফারহাদও ছেলেটির মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলে, এই তো এবার আমি চলে এসেছি। ছেলেটি এবার বিস্তারিত হেসে আসিলের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে ফারহাদের উদ্দেশ্যে বলে, ফারহাদ, এই কিউট মেয়েটাকে? ফারহাদ কিছুটা ঝুঁকে ছেলেটার কানে কানে বলে, এটা আমার অ্যাঞ্জেল। ছেলেটি চোখ বড় বড় করে একবার আসিলের দিকে তাকিয়ে আবার অবাক চিত্তে বলে, সত্যি? ফারহাদ মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই ছেলেটা এক দৌড় দেয় গার্ডেন এরিয়ার দিকে আর চিৎকার করে কাউকে ফ্রেঞ্চ ভাষায় বলে, ফারহাদের সাথে একটা জ্যান্ত পরী আছে, দেখবে আসো। এতক্ষণ ধরে সবকিছু আসিল বেশ গভীরভাবে পরখ করছিল। ফারহাদ আর ছেলেটির মধ্যে হওয়া কথোপকথন তার মাথার এক কোণেও ঢোকেনি। সে শুধু হাবলার মতো অবাক হয়ে আর গাল হা করে তাকিয়েছিল তাদের দিকে। বাচ্চা ছেলেটি দৌড় দিতেই আসিল কোমরে হাত দিয়ে ফারহাদের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে মুখ কুঁচকে বলে, আচ্ছা, বাচ্চা ছেলেটা কে ছিল? আর আপনারা কি কথা বললেন? আমার মাথায় ঢুকলো না কিছু। ছেলেটা হলো আমাদের বাড়ির কেয়ারটেকারের ছেলে। আর তোমার এই গোবর ঠাসা মাথাতে কিছু না ঢোকাই স্বাভাবিক, কারণ আমরা ফ্রেঞ্চ ভাষায় কথা বলছিলাম, বুঝলে? হ্যাঁ? কি? আমার মাথায় গোবর?
বলে ফারাদকে মারতে নিলেই ফারাদ দেয় এক শট আর আসিলও তার পিছনে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে একটা টাইমে তারা গার্ডেন এরিয়ার মাঝামাঝি জায়গায় এসে দাঁড়ালে একজন মহিলার আওয়াজ পেয়ে তারা দুজনেই পেছনে ফিরে তাকায়। হাফ হাতা লং ফ্রক আর সাথে অ্যাপ্রন পরা একজন শুভ্র-রাঙা মহিলাকে দেখে আসিল থেমে যায়। মহিলাটি ফারাদের দিকে এসে ইংরেজি ভাষায় বলে, হাউ আর ইউ ডার্লিং? আই এম টু মাচ ফাইন বিউটিফুল লেডি। মহিলাটির দিকে এগিয়ে তাকে হালকাভাবে হাঁক করে বলল ফারহাদ, মাই সন কামস অ্যান্ড টেল মি দ্যাট অ্যান রিয়েল অ্যাঞ্জেল হ্যাজ কাম উইথ ইউ। ফারহাদ মুচকি হাসলো, তার পেছন দিকে দাঁড়িয়ে থাকা আসিলের হাত ধরে সামনে টেনে এনে বলল, ইয়া হিয়ার ইজ শি। মহিলাটি এবার আসিলের দিকে তাকালো, তাও মুগ্ধ নয়নে। তার ছেলের কথা হয়তো সে এখন বিশ্বাস করেছে। ভুবন ভোলানো হাসি দিয়ে আসিলের হাত টেনে নিজের সামনে নিয়ে আসে। তারপর তার গালে হাত দিয়ে ফারাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে, মাই সন ইজ অ্যাবসোলিউটলি রাইট, শি ইজ এ রিয়েল অ্যাঞ্জেল। ফরাদ, হু ইজ দিস স্নো হোয়াইট? শি ইজ মাই ওয়াইফ। ও মাই গড, ইউ আর গনা ম্যারিড? আই ক্যান নট বিলিভ ইট। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ মিসেস মার্গেট। মহিলাটি এবার হাসির সুরে ফারাদের উদ্দেশ্যে বলল, ফারাদ, ভেরি কেয়ারফুল টু ইউ কজ ইউ হ্যাভ এ রিয়েল স্নো হোয়াইট অ্যান্ড অ্যাঞ্জেল অলসো। ফারাদ সম্মতি জানিয়ে ক্ষীণ হেসে বলে, ইয়া আই এগ্রি। আসিলের উদ্দেশ্যে আবার বলে, আমি ঘরে যাচ্ছি ফ্রেশ হতে, তুমি কথা বলে এসো। ফারাদ চলে যেতেই মহিলাটি আসিলের গালে একটা কিস করে আবেগী শান্ত মিষ্টি কণ্ঠে বলে, ইউ আর সো লাকি টু বিইং হিজ ওয়াইফ স্নো হোয়াইট। ফারাজ ইজ এ গ্রেট ম্যান, ভেরি হাম্বল, ভেরি কেয়ারিং। হি ইজ জাস্ট লাইক হিজ ফাদার। আই প্রে ইউ আর হ্যাপি। উই উইল টক লেটার। ইউ গো অ্যান্ড ফ্রেশন আপ ফার্স্ট। আসিল মহিলাদের কথা খুবই মন দিয়ে শুনল। কেন জানি মনে এক কোনায় ফারাদের জন্য ভালোবাসা এক চিলতে বেড়ে গেল। নিজের স্বামীকে নিয়ে সুন্দর বাক্য শুনতে কার না ভালো লাগে। আসিল মহিলাটির হাত ধরে সৌজন্যমূলক থ্যাংক ইউ বলে এগিয়ে যায় বাড়ির দিকে। আসিল বাড়ির ভেতর প্রবেশ করতেই তার চোখ কটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বাড়ির ভেতরে প্রায় সমস্ত ফার্নিচার কাঠের, সৌন্দর্য যেন ঠিকরে বেড়াচ্ছে। বাড়ির পুরো স্ট্রাকচার আলাদা, আসিলের মন কেড়ে নেওয়ার মতো সমস্ত কিছু এখানে বিদ্যমান। এদিক ওদিক চোখ ঘোরাতে ঘোরাতে আসিল রুম খুঁজতে থাকে। এখানে 4টা রুম আছে, যেখানে 3টা লক করা এবং একটা খোলা। আসিল সেই খোলা রুমের দিকে এগিয়ে ভেতরে প্রবেশ করলো। রুমের ভেতরেও সমস্ত কিছু কাঠের, সৌন্দর্য সমস্ত কিছুতেই লুকিয়ে রয়েছে। আসিল কোট আর হিজাব খুলে তার লম্বা চুল ছড়িয়ে দিল পিঠময়। ওয়াশরুমের মধ্যে থেকে পানির আওয়াজ আসছে, তার মানে ফারাদ ওয়াশরুমে। আসিল এগিয়ে যায় রুমের মধ্যে থাকা মাঝারি সাইজের বেলকনির দিকে। রেলিং ধরে দাঁড়িয়ে আসে পাশের পরিবেশ দেখতে থাকে। কিছুক্ষণ পর আসিল নিজের পেটের ওপর কারোর হাত জড়িয়ে ধরার আভাস পেয়ে চমকে ঘাড় ঘোরাতেই দেখে তার ডেভিল তাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। আসিল স্বস্তি নিঃশ্বাস ফেলে আবার বাহিরের দিকে তাকায়। এখানে ফারাদ আসিলের চুল তার কাঁধ থেকে সরিয়ে দিয়ে মাথা নামিয়ে নাক ঘষতে থাকে উন্মুক্ত কাঁধে, সাথে ছোট ছোট চুমু খেতে শুরু করে। আসিল পায়ের আঙুল দিয়ে ফ্লোর আঁকড়ে ধরে, রেলিং চেপে ধরে শক্ত হাতে। গলা শুকিয়ে আসছে, শরীর কাটা দিয়ে উঠছে। আসিল একটু নড়াচড়া করতেই ফারাদ আরও বেশি করে আসিলের পিঠ নিজের উন্মুক্ত বুকের সাথে মিশিয়ে নিল। ফারাদ এবার আসিলের ঘাড়ে ঠোঁট বোলাতে শুরু করে। এদিকে আসিলের হাওয়া টাইট কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ফারহাদ, কি 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 করছেন? ফারহাদ নেশাদর কণ্ঠে উত্তর দেয়, যেটা সবাই হানিমুনে আসলে করে। ফারহাদ, ছাড়েন প্লিজ, আমি ফ্রেশ হব। যদি না ছাড়ি তাহলে। আসিল আর কিছুই বলতে পারল না, চুপ হয়ে গেল। ফারহাদ এবার আসিলকে ঘুরিয়ে তার গলায় মুখ গুজে দেয়। ফারহাদের খোসা খোসা দাড়ি ফুটছে আসিলের গলায়। আসিল থরথর করে কাঁপছে, চোখ খিচে বন্ধ করে নেয়। অনেক চেয়েও ফারহাদকে সরাতে পারছে না। আসিলের শরীর কেমন অবশ হয়ে যাচ্ছে। ফারহাদ এবার আসিলের সামনে থাকা দুটো বোতাম খুলতে শুরু করতেই পেছন থেকে আওয়াজ আসে, মিয়াও মিয়াও। ফারহাদ মাথা তুলে আসিলের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে দুটো নিঃশ্বাস ছাড়ে। তারপর পিছনে ঘুরে বিছানায় গা ঘেঁষে বসে থাকতে দেখে তার পোষা বিড়ালকে। ফারহাদ আসিলকে ছেড়ে বিড়ালটির সামনে বসে তার নরম পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এটা কিন্তু ঠিক নয় পিনট, আমার রোমান্সের 12টা বাজিয়ে দিলি। ফারহাদ যখনই সুইজারল্যান্ডে আসে তার একাকিত্বের সঙ্গী হিসাবে এই পিনট নামক বিড়াল থাকে সর্বক্ষণ। ফারহাদের কণ্ঠস্বর শুনেই আসিল নিজের চোখ খোলে। কিছুটা দূরে ফারহাদকে শুধুমাত্র একটা টাওয়াল পরে বসে বিড়ালের পিঠে হাত বোলাতে দেখে কিছুটা লজ্জা পায়। বিড়বিড় করে বলে, নির্লজ্জ লোক।
লজ্জা নারীর ভূষণ, পুরুষদের নয়। আর এখন তো নির্লজ্জ হওয়ার মতো আমি কিছু করিনি, তবে করব, তার জন্য তৈরি থেকো। আসিল কেঁপে উঠল ফারহাদের কথায়। লোকটা কি জাদু জানে? বিড়বিড় করে কথা কি করে শুনে ফেলল সে। আকাশ পাতাল চিন্তা ভাবনা করে আসিল এগিয়ে আসলো। কুকুর, বিড়াল, টিকটিকি, আরশোলা, এই সমস্ত ধরনের জিনিসে আসিলের মারাত্মক রকমের ফোবিয়া আছে। সে ভীষণ ভয় পায়। আসিল পাশ কাটিয়ে চলে যেতে নিলে ফারাদ তার হাত ধরে হ্যাঁচকা টানে তার পাশে বসিয়ে দেয় আর বলে, যাচ্ছ কোথায়? সবার সাথে পরিচিত হলে এর সাথে পরিচিত হবে না? না না না, হব না। আমি যেতে দিন। কেন? আমার ভয় করে ভীষণ। ওকে সরান এখান থেকে। বলেই উঠে দাঁড়ালো। ফারাদ বাঁকা হেসে বিড়ালকে কোলে তুলে নিয়ে কটা ভুরু নাচিয়ে বলল, জানো তো অ্যাঞ্জেল, নিজের দুর্বলতার কথা সবাইকে জানাতে নেই। তোমার দুর্বলতার কথা জেনে গেলে সবাই তোমার সুযোগ নেবে, যেমনটা এখন আমি নেব। বলেই বিড়াল নিয়ে আসিলের দিকে তেড়ে গেলেই আসিল ও বাবা গো বলেই ওয়াশরুমে ঢুকে যায় আর ফারহাদ জোরে হাসতে শুরু করে। গোসল শেষে আসিল কাপড় চেঞ্জ করতে গেলেই মনে পড়ে ভয়ের চোটে সে কাপড় নিয়ে বাথরুমে ঢুকতে ভুলে গেছে। আসিল কপাল চাপড়ায়। এবার কি করবে সে? অনেক ভেবেচিন্তে আসিল ওয়াশরুমের ডোর হালকা খুলে চোখ বার করে রুম পর্যবেক্ষণ করে একটু চিল্লিয়ে বলে, ফারহাদ, ফারহাদ, আমার লাগেজটা দেবেন প্লিজ। দাঁড়াও। ফারহাদের আওয়াজে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আসিল হাত বাড়িয়ে অপেক্ষা করে, কিন্তু হঠাৎ তার হাতে হ্যাঁচকা টান পড়তেই আসিল হুড়মুড়িয়ে বেরিয়ে আসে বাথরুম থেকে। দেখে ফারহাদ ট্রাউজার আর টি শার্ট পরে আছে আর তাকে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করছে। আসিল লজ্জায় লাল হয়ে যায়। পরনে তার শুধুমাত্র একটি টাওয়াল পেঁচানো। আসিল টাওয়াল ধরে নিচে নামতে থাকে। তা দেখে ফারহাদ দুষ্টু হেসে বলে, বেশি টেনো না, খুলে গেলে কিন্তু বিপদ। ঠোঁটকাটা কথা শুনে আসিল আবার ওয়াশরুমে ঢুকতে গেলে ফারহাদ তাকে ধরে কাঠের আলমারির সাথে চেপে ধরে। নাক ঘাড়ের কাছে নিয়ে লম্বা একটা শ্বাস টানে। উফ, এই ঘ্রাণ ফারহাদকে উন্মাদ পাগল বানানোর জন্য যথেষ্ট। ফারহাদ এবার আসিলের গলায় ডিপলি অধর ছোঁয়ায়। বাধাহীন অশান্ত সেই স্পর্শ। ছোট্ট বাইট করে আবার সেই স্থানে আদর দিতে থাকে। আসিলের গলার কাছে উন্মুক্ত সমস্ত জায়গায় ফারহাদ তার ঠোঁটে ছোঁয়ায়। আসিল তার শরীরে সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। প্রায় 15 মিনিট পর ফারহাদ আসিলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, টাওয়াল খুলে দি। আসিলের অন্তরাত্মা কেঁপে ওঠে। চোখ বড় বড় করে ফারহাদের দিকে তাকাতেই দেখল সে তার দিকেই নেশাময় চোখে তাকিয়ে আছে। আসিল এবার কেঁদে দেবে এমন ভাব। দুই দিকে মাথা নাড়িয়ে না না বোঝায়। এরই মধ্যেই ফারহাদের ফোন বেজে উঠল। ফারহাদ আসিলের কানের লতিতে চুমু দিয়ে বলল, আবার বেঁচে গেলে তুমি। বলেই ফারহাদ বিছানার উপর থেকে ফোন তুলে বেলকনিতে চলে যায় আর আসিল দীর্ঘশ্বাস ছেড়ে কাপড় নিয়ে বাথরুমে ঢুকে যায়। ওয়াশরুমের আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করতেই দেখল তার গলায় উন্মুক্ত, প্রত্যেক জায়গায় লাল লাল দাগ। জোগার্স কোরিয়ান লুজ টি শার্ট পরে চুলে টাওয়াল পেঁচিয়ে আসিল বেরিয়ে আসে। দেখে ফারহাদ কারোর সাথে কথা বলছে। আসিলকে দেখেই ফারহাদ ফোনের ভিতর থাকা মানুষকে বলে, এই তো বেরিয়ে, তোমার পরি নাও, কথা বলো। বলে ফোন এগিয়ে দেয় আসিলের দিকে। আসিল সালাম দিয়ে বলল, কেমন আছো নানু? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো। তুমি ভালো আছো তো? শরীর ঠিক আছে তো তোমার? জি নানু, আমিও খুব ভালো আছি। আচ্ছা, ফারহাদ জ্বালাচ্ছে না তো তোমায়? আসিল ফারহাদের দিকে তাকিয়ে বলল, না নানু। বেশ, পরি ফোনটা লাউড স্পিকার দাও তো। নানুর কথা মতো আসিল ফোনটা লাউড স্পিকারে দিল। নানু ফারহাদের উদ্দেশ্যে বলে, প্রিন্স, আমার পরীকে একদম বেশি জ্বালাবে না কিন্তু। আমরা নেই বলে ভাববে না যে তুমি পার পেয়ে যাবে। বাড়িতে আসলে তার শায়েস্তা হবে। হুম, বুঝেছি। আর শোনো, ওখানে থেকে একটা সুসংবাদ নিয়েই বাড়িতে ফিরবে কিন্তু। আমাকে বড়মা আর ফারিয়াকে ফুফি ডাকার জন্য কাউকে সঙ্গে করে নিয়ে ফিরবে, কেমন? আসির লজ্জায় আড়ষ্ট হয়ে গেছে। নানুর এমন কথায় সে অবগত ছিল না। চোখ তুলে ফারাদের দিকে তাকানোর ওর সাহস নেই। তার মাঝে ফারাদ এগিয়ে এসে দুষ্টু হেসে আসিলের পেছনে গিয়ে তার টি শার্ট তুলে উন্মুক্ত পেটে হাত রাখলো, কাঁধে থুতনি রেখে নানুর উদ্দেশ্যে বলে, নানু, সুসংবাদের জন্য তো আমাকে তোমার পরীকে জ্বালাতেই হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে নয় জ্বালিও। বলে নানু হেসে উঠল। আসিলের মনে হচ্ছে মাটি ফাঁক করে ঢুকে যেতে। নানু ফোন কেটে দিতেই ফারহাদ আসিলের উন্মুক্ত পেটে তার হাতের চাপ বৃদ্ধি করে আর বলে, তো কি বুঝলে? মানে? আসলে গোবর ঠাসা মাথাতে। ফারহাদ মনে মনে। ফারহাদ উত্তর না দিয়ে আসিলকে কোলে নিয়ে বিছানায় বসে পড়ে। তারপর আসিলের চোখের দিকে তাকিয়ে গভীর স্বরে বলে, এই শরীরে আমার ভার সহ্য করতে পারবে তো?
আসিল চোখ বড় বড় করে তাকায় ফারাদের দিকে। ফারাদ সেদিকে পাত্তা না দিয়ে নিজের কোমরের দুই পাশে আসিলের পা পেঁচিয়ে ধরে, তারপর উঠে দাঁড়ালো। আসিল ঘাবড়ে গিয়ে ফারাদের গলা জড়িয়ে ধরে, অমনি মাথা থেকে টাওয়াল পড়ে যায়, খুলে যায় তার লম্বা চুল। একইভাবে থেকে ফারাদ আসিলকে দেওয়ালের সঙ্গে চেপে চার ঠোঁট এক করে নেয়। আসিল জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ফারাদের সাথে। পেঁচানো পা দুটো আরো শক্ত হয়। ফারাদ উন্মাদের মতো আচরণ করছে। আসিল কোনোদিন ফারহাদকে রেসপন্স করেনি মানে করতে পারে না সে। অধরের এক একটা ছোঁয়া ফারহাদকে পাগল বানিয়ে ফেলছে। নিজেকে সংযত করা হয়েছে বড় দায়। ফারহাদ আসিলের প্রচণ্ড কাঁপাকাঁপি দেখে নিজেকে সামলে নিয়ে সরে আসে। আসিল লম্বা প্রশ্বাস টানছে, ফারহাদের কাঁধে মাথা রাখে, গলার তার গোড়া পড়েছে। ফারাদ আসিলকে বিছানায় নামিয়ে তার দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। আসিল একবারেই সব পানি শেষ করে দেয়। অসম্ভব কাঁপছে সে। ফারাদ পানির গ্লাস আবারও রেখে এসে আসিলের ঠোঁটের আশেপাশে লেগে থাকা পানি মুছে দিয়ে বলে, এরকম নার্ভাস হলে চলবে কি করে? এখন ছেড়ে দিচ্ছি বলে যে সবসময় ছাড়া পাবে তা কিন্তু নয়। এটা জাস্ট শুরুটা দেখলাম, ক্লাইম্যাক্স এখনো বাকি আছে। আসিল চোখ তুলে তাকায়, আবার নামিয়ে নেয়। খিদে পাচ্ছে চলো। ফারাদ আসিলকে নিয়ে ডাইনিং টেবিলে বসে। মিসেস মার্গেট তাদের জন্য খাবার সার্ভ করে। ফারহাদ খাচ্ছে আর মাঝে মধ্যে মিসেস মার্গেটের সাথে কথা বলছে। পিনট ঘুরঘুর করছে ফারহাদের পায়ের কাছে। সেই ভয়ে আসিল পা দুটো চেয়ারের উপর তুলে বসেছে। আসিল মাথা নিচু করে এক মনে চুপচাপ খেয়ে যাচ্ছে। সে কিছুই বলছে না। প্লেটের খাবার সব শেষ করতে হবে, এটা ফারহাদের হুকুম। কিন্তু প্লেটে যা খাবার আছে এটা আসিল 2 দিন আরামে খেতে পারবে। তার কানে শুধু ফারহাদের বলা কথা বাজছে। লজ্জা আর ভয় দুটোই অনুভূতির মিশ্রণ ঘটছে তার মধ্যে। আসিলের ভাবনার মাঝেই সেই 10 কি 12 বছরের ছেলে এসে আসিলের পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসু চিত্রে বলে, স্নো হোয়াইট, হোয়াই আর ইউ স্যাড? ছেলেটির বাবা সুইজারল্যান্ডের বাসিন্দা হলেও মা তার ইংরেজ, সেই সুবাদে ছেলেটি ইংরেজি ভাষায় পটু না হলেও ভালো বলতে পারে। আসিল মিষ্টি হাসি দিয়ে ছেলের গালে হাত রেখে বলল, নো, আই এম নট স্যাড বেবি। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ ইউর নেম? ছেলেটি খুশি মনে বলল, লিওন। স্নো হোয়াইট, ক্যান ইউ বি মাই গার্লফ্রেন্ড? লিওনের কথা শুনে আসিল বিস্মিত নয়নে ফারাদের দিকে তাকালো। দেখলো সেও তাকিয়ে আছে তার দিকেই। অতপর ফারাদ লিওনের হাত টেনে নিজের কাছে নিয়ে এসে তার পেটে কাতুকুতু দিতে শুরু করে আর ছেলেটি হাসতে আরম্ভ করে। দুজনে নিজেদের মধ্যে ফ্রেঞ্চ ভাষায় কিছু কথা বলতে থাকে। আসিল ফারাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটার কত রূপ, এক এক সময় এক এক রকম ফারাদকে সে খুঁজে পায়। মাঝে মধ্যে লোকটাকে একদম অচেনা মানুষ হিসাবে পায়, তো আবার কখনো এই ফরাদকে খুবই কাছের মানুষ হিসাবে উদ্ভব করে। ফারাদ একটা ধাঁধা, যেটাকে ব্যাখ্যা করা আসিলের জন্য খুবই কঠিন, কিন্তু সে হার মানবে না। সে যে ভালোবাসে এই কৃষ্ণবর্ণ হৃদয়যুক্ত মানুষটাকে। হোয়াট উইল আই কুক ফর ডিনার? মিসেস মার্গেটের কথায় আসিলের ভাবনার বাদ পড়ল। সৌজন্য বিনিময় করে বলে, এনিথিং। ওকে। স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে রাত্রি নেমেছে অনেক আগেই, সাথে বেড়েছে ঠান্ডার রেশ। বিরাট সময়ের জার্নির ফলে আসিল বিছানায় গা এলিয়ে দিতেই পাড়ি জমালো ঘুমের রাজ্যে। মোটা ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে গভীর তন্দ্রাময় স্বপ্নের দুনিয়াতে। ফারাদ ড্রয়িং রুমের সোফায় বসে ভিডিও কলিংয়ের মাধ্যমে বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করছিল। এতক্ষণে তার সব মিটিং শেষ করে ঘাড় কাত করে আড়মোড় ভেঙে রুমে প্রবেশ করে দেখলো আসিল ঘুমে। ফারাদ ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে আসিলকে জড়িয়ে ধরে। ঠান্ডা হাত হঠাৎ আসিলের উন্মুক্ত পেটের ওপর পড়তেই আসিল কেঁপে উঠল খানিকটা, নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ে। আসিলকে বিরক্ত করতে করতে একটা সময় ফারাদও ঘুমিয়ে পড়ে। সূচনা হয় এক নতুন অধ্যায়ের। এক নতুন সুন্দর সকালের। ভারী নিঃশ্বাস ফেলে আসিল চোখ খুলতেই দেখল